আল্লাহ জিব্রাহিল আমিন রে আপনার কইন বলে ও জিব্রাহিল আমি আমার বন্দারে বালা ভাইলাইছি, আমি আমার বন্দারে মায়া করিলাইছি, কবুল করিলাইছি, দয়া করিলাইছি। ও জিব্রাহিল তুমি আল্লাহর বন্দারে আপনার মায়া করো। ও জিব্রাহিলে আল্লাহর বন্দারে মায়া করেন। জিব্রাহিল আমিনে তাই খানায়, জিব্রাহিল আমিনে আপনার আকাশ আছে, আপনার আমরা মাথার উপরে আকাশ নানি, জিব্রাহিল আমিনে আকাশে আপনার এলান করেন, আকাশে আপনারে ডাকি আপনার কইন বলে ও আকাশ তোমারে আমি অনুরোধ করে কইয়ার আল্লাহ তার বন্দারে মায়া করিলাইছেন, কবুল করিলাইছেন। আমি জিব্রাহিল দিয়ে আপনারে কইছেন মায়া করতাম, আমি মায়া করিলাইছি, কবুল করছি। ও আকাশ তোমারে আমি কইয়ার তুমি আল্লাহর বন্দারে আপনার মায়া করো। ও আকাশে আল্লাহর বন্দারে মায়া করা শুরু করে দিয়ে আমরা জমিনের মধ্যে চলিয়ান না, জমিন আকাশে জমিন দিয়ে এলান করে, আকাশে জমিন দিয়ে ডাকিয়া হয় ও জমিন আল্লাহ তার বন্দারে মায়া করছেন, জিব্রাইলে মায়া করছেন, জিব্রাইলে আমারে হুকুম করছেন, আমি মায়া করিলেছি। এখন তোমারে আমি কইয়ার তুমি আল্লাহর বন্দারে আপনার মায়া করো। ও জমিনে আল্লাহর বন্দারে মায়া করা শুরু করে দেখো সুবহানাল্লাহ। আর জমিনের মধ্যে আমরা খালি ইনসান জাত আছি তা নয়, জমিনের মধ্যে যত কিছু আপনার আছে সব কিছু আল্লাহর যাতে আল্লাহর বন্দার তাবে বানাই দিলে হোক সুবহানাল্লাহ। মাত্রা বুঝাইছেন? এর গতিকে অলি আল্লাহ আর আমরা সমান নেই, মাতি বাতুরা এরারও চৌক আছে, খান আছে, মুখ আছে, মাথা আছে, ব্রেইন আছে, হাত আছে, পাও আছে, সব কিছু আছে না, কিন্তু এরা আর আমরাই সমান নাই। হ্যাঁ, এর গতিকে আল্লাহর যাতে এরারে আপনার মায়া করিলাইছেন, কবুল করিলাইছেন। এর গতিকে এরার দ্বারও গেলে, এরার কিনারার মধ্যে গেলে আমরা লাভ হয় না লস হয়? লাভ হইব না লস হইব? লাভ হইব, লাভ হইব। আল্লাহ আজকার কিতাবের মধ্যে আপনার আইনচয়ন কোন মানুষ যদি সই আপনার যায় গিয়ে আপনার আম গুরুস্থানের মধ্যে গিয়ে আপনার জিয়ারত করে, আমরা তো জিয়ারত করি, জিয়ারত করে, জিয়ারত করলে আপনার মুর্দেগা নখলর আপনার ফায়দা হয়। এরা যদি সই কোনো আযাবের মধ্যে আপনার মুবতলা হয়ে যায় গিয়া আমরার পড়াশোনার খাতিরে আল্লাহর যাতে এরারে আপনার নাজাত দে, এরারে মায়া করে। গতিকে কবরিস্তানোর দ্বারে দি যাইতে আন্না পাইলে কুলহু আল্লাহর সূরা সূরা ইখলাস 3 বার পড়বে, আন্না পাইলে আপনার সূরা ফাতিহা দ্বারে দি পড়ি আপনার। তো যাই হোক, কবরিস্তানোর জিয়ারত গিয়া হইলে মুর্দেগান ওগুলোর ফায়দা হয়, ওলা না নিমা। আর কোনো ওলির কিনারার মধ্যে আইয়া যখন জিয়ারত করবায়, পড়াশোনা করবায়, আইজ আমরা সবাই যে বাসারতিয়া সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহির কিনারার মধ্যে আল্লাহর ওলির আপনার জিয়ারত কর্ম, আল্লাহর মকবুল বন্দার জিয়ারত আপনার কর্ম, পড়াশোনা আপনার কর্ম, এই অলিটা কিন্তু তুমি আমি ফায়দা পাইব। বেশ কম আছে না? কিনো গেলে মুর্দেগান হলোর ফায়দা, আর অলি আল্লাহ হলোর কিনারার মধ্যে গেলে তোমার আমার ফায়দা। এর গতিকে ইমাম গজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার আইনচন মাইয়ুস্তামাদু ফিল হায়াতি ওয়া ইউস্তামাদু বাদা মামাত। ওলি আল্লাহ হল দুনিয়ায় থাকতে যেইভাবে আপনার ফায়দা পাওয়া যায়, এরা দুনিয়ায় থাকি যাওয়ার বাদে 70 গুণ বেশি ফায়দা হওয়া যায়। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর গতিকে অলি আল্লাহ হল মরণনি, আমরা আকিদা কিতাব বিশ্বাস কিতাব অলি আল্লাহ হল মরি যায়নি না, এরা জিসিম পর্যন্ত আপনার জমিনে খায় না। হোক সুবহানাল্লাহ। এরা দুনিয়ার থেকে যাওয়ার বাদে আরো আপনার খাওয়ার বাড়ি যায় গিয়া। বাসারতিয়া সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি আমি তো পাইছি না, পাইবার কথাও নাই। কারণ কেরামত হলো আমার সব জানা নাই, কিন্তু আমার মনে হয় এক কেরামত, আমার এক খুব বন্ধুত্ব আমার লগরও এন বিবির আপনার ডেলিভারি কেস সোনাবাড়ি ঘাট হসপিটালে লইয়া আইসুন। ইনোর ডাক্তার হলে আপনার হয়েছেন বলে না আমরা দ্বারা সম্ভব নাই, মেডিকেল লইয়া যাও। মানুষ নিরুপায়, পয়সা করি হাতের মধ্যে নাই, হইল রে আমি বিপদী হয়ে গেছি, গিয়ে যাইতাম কিলা।
আমি তো হঠাৎ হঠাৎ ইটা আমার কাছে পয়সাও নাই, মেডিকেল খিলা দিতাম। ও ও হসপিটাল যা কইছে তারও যাই গিয়া চাবর না। আল্লাহর অলির কিনারার মধ্যে ইয়ার খান্দা শুরু করছে, চকুর ফানির দ্বারে সারে আর পরে ওরে বা আল্লাহ তোমার অলির খাতিরে তোমার এই বিপদটা কিন্তু রক্ষা করো, তুমি মায়া করো। আল্লাহর অলির তোজিও আপনার ভরছে, দুরাবাদে আপনার গেছে। ডাক্তার হলে কইছেন বলে না মেডিকেল যাওয়া লাগতো না, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব সামান্য করে আপনার নর্মাল ডেলিভারি হয়ে গেছে গিয়া হোক সুবহানাল্লাহ। তোজি করে গেছে বাস্তব আমার সঙ্গর মানুষ এই নামার লাগে গপ করতো একটা বুঝে না। তো যাই হোক আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা বলি আল্লাহ হলরে আপনার ভালোবাসি, এর আর কিনারার মধ্যে আপনার যাই, এর আর মহব্বত আমরার অন্তরের মধ্যে আপনার রাখি। এর গতিকে আউলিয়া হলর মহব্বত যদি হয় অন্তরের মধ্যে আপনার তাহেরে ভাই, তাহলে নবীর মহব্বত আপনার হওয়া যায়। আর নবীর মহব্বত অন্তরের মধ্যে থাকলে, দিলের মধ্যে থাকলে আল্লাহ হওয়া যায়। যে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন শরীফের মধ্যে আপনার ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু তুমি কইয়া দেও তারা যদি সয় আমারে ভাইতে হয়, অর্থাৎ আমি আল্লাহরে ভাইতে হয়, আমার লগে যদি সয় কুটুমালা লাগাইতে হয়, আগে তোমার লগে আপনার কুটুমালা লাগাও, আগে তোমার লগে সম্পর্ক জুড়াও, তাল্লুক জুড়াও, তাহলে আমি আল্লাহরে ভাইতে বেশ সময় লাগতো না। হোক সুবহানাল্লাহ। তো যাই হোক আমার দোস্ত হল বুজুর্গ হল আউলিয়া হলর মহব্বত আমরা অন্তরের মধ্যে আছে। এই আউলিয়া হলর মহব্বত রাই বরাবর তিল বরাবর যদি মহব্বত দিলর মধ্যে আপনার থাকি যায় গিয়া, ও ভাই আল্লাহর জাতি আপনার ডাকি 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 তারে আপনার মায়া হরইন মহব্বত হরো। আর বলি আল্লাহ হলর লগে সেও যদি দুশ্মনির বাপ রাখে, দুশ্মনির বাপ রাখে, তাহলে বুখারী মুসলিমের মধ্যে হাদিস আইছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। আল্লাহর তরফ থেকে যুদ্ধের ঘোষণা, আল্লাহর তরফ থেকে যুদ্ধের ঘোষণা। ওবা তুমি তেন কোন ফিল্ড হারাও হারাওই যাও, আমি আল্লাহ তোমার তার লগে যুদ্ধ করব। হোক সুবহানাল্লাহ। একটা উদ্দেশ্য আল্লাহর তরফ থেকে যুদ্ধের ঘোষণা। ওলি আল্লাহ হলোর লগে দুশ্মনী বিদ্বেষ না রাখলে। তো আমরা আউলিয়া হলর মহব্বত আছে, এরার লগে কোনো সময় দুশ্মনী রাখি না, ওলা না নিমা কিনারার মধ্যে যাই ফায়দা হয়। এর গতি কি আমার দোস্ত হল বুজুর্গ হল আমরা বালা মানুষের লগে আপনার চলতাম, বালা মানুষের লগে আপনার ফিরিতাম। সহবতে সালে তোরা সালে কোন, সহবতে তালে তোরা তালে কোন। আল্লামা জালালউদ্দিন রুমি হয় বালা মানুষের সহবতের মধ্যে কোনো মানুষ যদি সয়ে যায়, এই মানুষ যদি খারাপও থাকে আর বালা মানুষের যদি লগ ধরিলায়, তো বেশ দিন যাইতো নাই, এই মানুষ অটোমেটিক আপনার ভালো হয়ে যায় গিয়া। হোক সুবহানাল্লাহ। আর খারাপ মানুষ, একজন খারাপ মানুষ একজন ভালো মানুষ যদি সয়ে তার লগে তাকে, তার লোকখানে যদি সয়ে তাকে ভালো মানুষ খারাপ মানুষের লগে, এগুলো তো খারাপ আছে, তো খারাপের দিকে নিব না, খালি টানি টানি চাইব খারাপের দিকে নিত, বাদর দিকে নিত। হ্যাঁ, ও এর থেকে জালালউদ্দিন রুমি হয় সহবতে চালে তোরা চালে কোনো, সহবতে তালে তোরা তালে কোনো। বালা মাস সহবতের মধ্যে থাকো বালা ওই ভাই, খারাপ মাসের সহবতের মধ্যে থাকলে এই মানুষ আপনার খারাপ, অটোমেটিক আপনার খারাপ হয়। হ্যাঁ, এর থেকে আতর ওয়ালার লগে যদি সয় তুমি আমি তাকি বেটায় যদি সয় আতর দেয়ও না, একটা সুগন্ধ আমরা পাইমু না, কিতা কই না পাইমু না, পাইমু। আর যেটা দা কুড়াল বানাই তারে কিতা কই আমরা খামার না, খামার ওর দ্বারখানো যদি তুমি আমি যাই গেলে লাভ হইব না লস হইব। হ্যাঁ, তার আপনার ফ্যান ফ্যান সব খানা, খালি আগুনের ছিটা ভরতে ভরতে আছে না নিমা। আর তুমি আমি যদি সই গিয়া বই বালা রইব বালা রইব না, হো আগুনের ছিটা পড়িয়া তোমার আমারও আপনার খানা হইব। এর গতিকে বেটায় খুইয়া দিলেই সব
একটা উদাইছেন দুটো শরীফ পড়ো মহব্বতে মহব্বতে পড়ো আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। এর গতিকে আমার দোস্ত হল বুজুর্গ হল আল্লাহর যাতে বলা মানুষরে আপনার মায়া করছেন আর এই বলা মানুষ যে জায়গার মধ্যে আপনার বই যাইন গিয়া আল্লাহর যাতে এই জায়গারে আপনার কবুল করিলাই জুড়ে বলো সুবহানাল্লাহ। যেমন যারা হজর মধ্যে গেছে হজর মধ্যে গিয়ে আল্লাহর গড় তোয়াফ করিয়া 2 রাকাত নামাজ পড়ার লাগে ইব্রাহিম মুসল্লার মধ্যে ওলা না নিমা ইব্রাহিম মুসল্লার মধ্যে পাথর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে পাথরের মধ্যে উবাইয়া আল্লাহর গড় আপনার বানাইছিল সেই পাথর একবারে আপনার রম মামার মতো ও অন্য গিয়া তোয়া ভরিয়া গিয়ে 2 রাকাত আপনার নামাজ পড়া লাগে। হ্যাঁ আর ইনো গিয়া যদি গিয়ে নামাজ পড়ুন না 2 রাকাত আল্লাহ তোমার তোয়া ভরে আপনার এলাও কথা একটা বুঝবে না আল্লাহ সেই পাথর দে কোরআন শরীফের মধ্যে আপনার আনছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আল্লাহ যায় নামাজ বানাই দিলাইছেন হোক সুবহানাল্লাহ। আর ইব্রাহিম মুসাল্লা আছে বৈতুল্লাহর মাঙাজ একবার ভরাও দো আল্লাহ 2 রাকাত নামাজ গো গো উম্মতের খানদানি নবীজি আর 2 রাকাত নামাজে মুরে করিলাম ইয়াকুল হইলা মৌলানা তোষনা বুলেরো বুলবুল গো গো উম্মতে খানদারি নবীজি। আল্লাহর জাতের গতিকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইব্রাহিম মুসল্লার মধ্যে 2 রাকাত নামাজ পড়িবা আমরা তৌফিক দান করো সবে হো আল্লাহুম্মা আমিন। আল্লাহ মায়া করিলিস এর গতিকে এই পাথর দিয়ে আল্লাহ যাতে যা নামাজ বানাই দিয়া কুরআন শরীফের মধ্যে আমরা উঠাই দিলেইছি। তো বললাম মানুষ যে জায়গার মধ্যে বই এই জায়গারে আল্লাহ যাতে আপনার কবুল করিলাই বললাম আসল উসিলা লইয়া দোয়া হইলি আল্লাহ দোয়ারে ফিলাই দেয় না হোক সুবহানাল্লাহ। এর গতিকে আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করো কুনু মা'আস সাদিকিন ও বা তুমি তাই সত্যবাদী হলোর লগে থাকো বলা মানুষের লগে থাকো বলা মানুষের লগে তাইলে ফায়দা আছে। হ্যাঁ আমরা সিলসিলে আলিয়া নকশবন্দিয়ার বুজুর্গ হযরতে খাজা বাকি ফিল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উচ্চ স্তরের বুজুর্গ হযরতে মুজাদ্দিদ আল-ওয়াসালি সাহেবের আপনার পীর সাহেব যাইন এই নলে গিয়া হযরতে খাজা বাকি ফিল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওটা বুঝাইলো হযরতে খাজা বাকি ফিল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও ভাই একদিন নাই 2 দিন নাই প্রায় 3 বছর একজন আপনার পাগল দরবেশের লগে আপনার ঘুরিছয় পাগল বেটার লগে ঘুরিছয় পাগল বেটা যদি সয় আপনার জঙ্গলের মধ্যে যায় খাজা বাকি ফিল্লার সঙ্গে হইয়া আপনার জঙ্গলের মধ্যে পাগল বেটা যদি সয় টাটা রোদর মধ্যে আপনার যায় খাজা বাকি ফিল্লা আপনার সঙ্গে হইয়া আপনার টাটা রোদর মধ্যে পাগল বেটা যদি সয় প্রচন্ড বৃষ্টি আপনার হয় বৃষ্টির মধ্যে আপনার যায় খাজা বাকি ফিল্লা আপনার সঙ্গে হইয়া আপনার বৃষ্টির মধ্যে যে জায়গার মধ্যে আপনার যাই না কেন খাজা বাকি ফিল্লাই কিন্তু আপনার লোক সার না আসুন লগে
যেন যাই নন। যখন 3 বছর আপনার বুড়া হয়ে গেল গিয়া, ওই সময় পাগল বেটা হইল, লো বাবা এই 3টা বছর হয়ে গেল গিয়া, আমি জঙ্গলে গেলে জঙ্গলে, রোদে গেলে রোদে, বৃষ্টি গেলে বৃষ্টি, যে জায়গার মধ্যে আপনার যাই না কেন তুমি আমার লোক ছাড়ো না। বিষয় কিতা? বিষয়টা আপনার কিতা? ওই সময় খাজা বাকিফিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার উঠিয়া হইলা বলে, হুজুর আমি বউ মানুষের লগে আমি ফিরেছি চলছি, বউ মানুষের লগে আমি চলছি আপনার ফিরেছি, আজ পর্যন্ত ইলা সুগন্ধ আপনার ভাই না, যেইভাবে আপনার লোক কানে তাকিয়া সুগন্ধ ভাইছি। জুড়ে বলো সুবহানাল্লাহ। খুশবুটা আমি ভাইছি আমার জিন্দগির মধ্যে, লাইফের মধ্যে ইলা সুগন্ধ, ইলা খুশবু আপনার পাইছি না। এই কথা খাজা বাকিফিল্লাহ যখন আপনার হইছেন, হইতে না হইতে ঈশ্বর আপনার হইলে, বাবা আউগা আমার কিনারার মধ্যে আউগা। ও কিনারার মধ্যে আপনার ডাকি আপনার বুয়াইজন, বুয়াইয়া আপনার হইলা বলে, বাবা রে তুমি এত সুন্দর একটা বাক্য আপনার হইলাই, এত সুন্দর আপনার মজার আপনার মাত মাতিলাই, ও বাবা আমার দিলটা আপনার খুশি হয়ে গেছে গিয়া, আমার অন্তর খুশি হয়ে গেছে গিয়া। আরে বাবা আমার কিনারার মধ্যে আপনার বউ, ও বুয়াইয়া আপনার খাজা বাকিফিল্লাহর মাথার মধ্যে ওভাবে হাত আপনার দিছে, হাত দিয়ে আপনার হইল বলে, যাও রে বাবা আমি তোমারে আল্লাহর যন্ত্র পৌঁছাই দিলাইলাম। যেটা বলো সুবহানাল্লাহ। ওলি আল্লাহ হলোর ক্ষমতা আছেন, ওলি আল্লাহ হল সেই ক্ষমতা আছে না নি? আরে দারু ভরে ওলি আল্লাহর খিয়াল, তার উপরে সদাই তাহে রহমতের জাঙ্গাল। এর গতিকে প্রত্যেকটা জিনিসের আপনার ওসিলা লাগে, ওসিলা লাগে, বিনু সিলায় আল্লাহ বড় কঠিন। আর আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইন, অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওবা আমার ওসিলা দরিয়া কুজরে আমি তোমার তান কুজারে খোয়ারে ফিরাই দিতাম না। হোক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জুড়ে করিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার শহর বুজুর্গ হল, এর গতিকে আপনার ওসিলা হইল গিয়ে আপনার মোটা জিনিস আপনার জানো। আজ পর্যন্ত, এখন পর্যন্ত মানুষ আপনার পাগল বেশি আপনার যাইন খাজা বাবার দরবারের মধ্যে যাই না নি মানুষ? আজমির শরীফ যাইন, গেলে ফায়দা ফাইন, এর গতিকে যাইন হলে না নি মা? ফায়দা ফাইন করি যাইন না নি? যাই, আমি নিজেও গেছি, কত নমুনা হল দেখছি। হ্যাঁ, এইটা নমুনা আমরা দেখে লাভ নাই, বুঝলেন না নি মা? চলে চলো। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই নইলা গিয়া আপনার চিশতিয়া তরিকা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর আমরা হইলাম গিয়া সিলসিলা নকশবন্দিয়া নকশবন্দিয়ার তরিকার জাইন পীর সাহেব, জাইন ফোদাইন, এই নইলা গিয়া হযরতে খাজাগান ইমামুত তরিকত খাজা বাহাউদ্দিন মুশকিল কুশা নকশবন্দ বুখারী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর মুজাদ্দিদিয়ার মধ্যে হযরতে আহমদ ফারুকী সরহিন্দি মুজাদ্দিদ আল মেসানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তো তাসাউর কিতাবের মধ্যে আপনার আইনছেন চিশতিয়া তরিকা আপনার লাস্ট, আর নকশবন্দিয়া তরিকা আপনার ফার্স্ট। হোক সুবহানাল্লাহ। এই তরিকা যেটা আমরা নকশবন্দিয়ার তরিকা, এই তরিকার আপনার রশি যেগু, লঙ্গর যেগু, এগুলো যাইতে 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 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছিতে। আর আবু বকর আপনার সম্পর্ক আসলো
আল্লাহর হবিবর লগে আল্লাহর হবিব পর্যন্ত আপনি পৌঁছে গেছে গিয়া হোক সুবহানাল্লাহ। এর গতিকে এই হযরতে খাজা বাউদ্দিন মুশকিল কুশা রহমতুল্লাহ তাআলা আলাইহি কইছেন, কেউ যদি সয় আমার লঙ্গরের খোরার মধ্যে ধরিলাই, এটা পাওয়ারফুল ওয়াল্লাহ ওলি আল্লাহ হল, এটা ওটাই মজন নাই। বাউদ্দিনে কইছেন, কেউ যদি আমার লঙ্গরের খোরার মধ্যে ধরিলাই, আমি বাহুদ্দিন জন্য তো হামাইতাম না রে বা, যতবির পর্যন্ত আমার লঙ্গর ধন্যওয়ালা দ্বারা এরারে আপনার লইয়া যাইব না হোক সুবহানাল্লাহ। আল্লাহ এদের আপনার পাওয়ার দিছে। তো যাই হোক, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি হইলা গিয়া আতায়ে রাসূল, হিন্দুস্তানের বাদশা। আর হিন্দুস্তানের তুমি মহারাজ, তোমার রঙ্গে ভৈরাইয়াছুন আশিকিয়ার সায়। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমি ও কারণে আপনার হইতাম চাই। আর হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব ওসিলা আপনার ভাইছন, ওসিলা আপনার ভাইছন। যদি আপনার ওসিলা আপনার ভাইতা না, তাহলে মঈনুদ্দিন সাহেব উচ্চ স্তরের দরজা আপনার লাভ করতে পাইলা না ও, আর হিন্দুস্তানের বাদশা হইতে পাইলা না। তার কারণ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাল্যকালে মাও আপনার মারা গেছেন, বাবাও আপনার মারা গেছেন। উত্তরাধিকারী হিসাবে বাবা সামান্য আপনার বাগানো হলাম না রাস হয়। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার বাগানের মধ্যে আপনার গেছেন দেখভাল করার জন্য। বাবা তুইয়া গেছেন, যাই গিয়ে দেখি গিয়ে আপনার অবস্থা আপনার কি। বাগানের মধ্যে আপনার গেছেন আপনার দেখভাল করবার লাগিন, চাইয়া দেখেন বাগানের মধ্যে যত ফলর গাছ আপনার আছে, কোনো ফলর গাছ নাই, সমস্ত মরিয়া সারহার, সব নাই। চক্ষুর ভানি আপনার মঈনুদ্দিন সাহেব ধারে সারণ খান্দন আর কই নাই রে হায়, আই যদি আমার বাবা জমিনের মধ্যে রইতা, তাহলে তো আপনার এইভাবে আমার ফলর গাছ এটা আপনার মূল্য না হয়। আমার বাবা না, যার কারণে আপনার সমস্ত আপনার মরি আপনার সারহার। আচ্ছা কি হরি আইছে হইলে সামান্য আপনার যতন করি, কোথায় যতন করাত আপনার লাগছেন। এমন সময়ে দেখুন কি তাই একজন মানুষ পাগল বেশে আপনার বাগানে দিয়ে আপনার আইতেছে, শরীরের লেবাসও আপনার বেশ ভালো নাই। এর গতিকে বাইয় হল একটা জিনিস আপনার খেয়াল করবা, মানুষ চিনা বড় দায়। দুইটা জিনিস, ওর কোনো মেডিসিন নাই, ঔষধ নাই। একটা হইল গিয়া আপনার মানুষ চিনিবার কোনো ঔষধ নাই। হলো গিয়া ফার্মেসি সোনাবাড়ি ঘাট একবার আস, গিয়া যদি মানুষ চিনিবার তোরা মেডিসিন দিবনি, দিতে পারবানি। আর 2 নম্বর হইল গিয়া ও ভাই প্রেম রোগের কোনো ঔষধ পাওয়া যায় না, প্রেম রোগের কোনো ঔষধ নাই, এটাও অনবিতে থাকে। প্রেমের আগুন জ্বলে বেগুন, জল দিলে সেই আগুন নেবে না, ও বন্ধের ফিরিতে সে যেতে মানে না। যতবারে অত খালি জ্বালা, যতবারে অত আপনার খালি জ্বালা, খালি বাড়িতেও থাকে। তো যাই হোক, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি সাইয়া দেখেন বাগানোর দিকে আপনার একজন পাগল বেটা, শরীরের লেবাসও বেশ ভালো নাই, চুল আপনার আউলা জাউলা মুখা, দেখতে বেগরা মুখা লাগে। ওদিকে আইতরা তাই হলে রে আমার বাগানে দিয়া ই পাগল বেগরা মানুষ দেখিয়া যেন আইতরা, দেখিয়াছে আউগা কিছু আউগাইছেন, আউগাইতো তাই ও ভাই সাইড খাটি আপনার যাইতরা গিয়া, যাইতেও খাজা সাহেব ব্রেইনের মধ্যে আইলো। মানুষটা পাগল মানুষ আইতরা, আইয়া দেখি আমার সাইড খাটি আপনার যাইতরা গিয়া, আমার লগে কোনো কথাও না, কোনো কালামও নাই, কোনটা নাই। আচ্ছা আমি তোরা আউগাইছাই। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব আপনার আউগাইছেন, সম্মুখের মধ্যে আউগাইলা, আউগাইয়া আপনার হইলা বলে হুজুর আমার বাগানে দিয়া আপনার ফালাইয়া আমারে যাইতরা গিয়া, আমি আমার বাগানের মধ্যে আইছি খেদমত করার জন্য, যত্ন করার জন্য। আমি আপনার দেখছি আপনার, এর গতিকে আমি আপনার সম্মুখের মধ্যে আপনার উপস্থিত হইলাম, আউগাইলাম।
মেহরবানি করি আপনার সামান্য আমার বাগানের মধ্যে আপনার বইয়া আপনার যা কোয়া না হইতেও আপনার পাগল বেটা আপনার ঘুরিছে ঘুরিয়েও না এই গাছর নিচে আপনার বইছে হজরতে খাজা মঈনুদ্দিন সাহেবের সম্মানার্থে তান ওভাবে গর্দনার মধ্যে খান্দর মধ্যে একটা আপনার চাদর আপনার আসলো, চাদরটা আপনার বিছাইয়া আপনার দিছেন। যখন বিছাইয়া আপনার দিছেন পাগল বেটা আপনার ও আপনার বিছানার ইভরে রুমালর ইভরে গর্দনার থেকে যেখান দিছিল ওখানোর ইভরে আপনার বইছেন। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব আপনার হইলা আমি এখন মেহমান বুয়াইলাম, কুটুম বুয়াইলাম, এখন মেহমান দিয়ে আপনার কোনো কিছু তো আপনার খাওয়াইতে হবে। এখন কিতা খাওয়াইতাম, আমার বাগানের মধ্যেও তো কোনো কিছু হল উসল নাই, কি আপনার খাওয়াইমু? ও আপনার থানে বুয়াইয়া আপনার হইলা বলে যাইছেন গিয়া আপনার অন্য বাগানের মধ্যে আমাইছেন, আমাইয়া গিয়া আপেল আঙ্গুর কমলা ইত্যাদি ফালিছেন, ফালিয়া নিয়া দিছেন সম্মুখের মধ্যে। হুজুর মেহরবানি করি আপনি ওতরা তুফা আনছি কিন্তু হাগুয়া বেটা দ্বিতীয় বেটা মুখ ঘুরাই দিছে, মুখ ঘুরাই লিছে, লইছে না, আতো লইছে না, তাই আতো লইয়া বই রয়েছে। বেটা কোনো কথা হয় না, কোনটা না, খালি মুখ ঘুরাইলা। ও আতো লইয়া সামান্য সময় আপনার বই রয়েছেন বেটা, আপনার ভাগর বেটা তলে দিয়েছে আপনার বই রয়েছে। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব আপনার কোনো কিছু আপনার কথা নাই, তাইনো আপনার আদব রক্ষা হড্ডা, আদব রক্ষা হড্ডা, তাইনো আপনার খারাপ ইয়া আপনার উবাই রইছেন। সামান্য হরাই সেই আল্লাহর বন্দায় উঠি আপনার হইল বলে বাবারে আমি কিছু সময় বইছি, আমি এখন আপনার চলিয়া যাই গিয়া। হুজুর আপনি আমারে ভালাইয়া আপনার থইয়া আপনার যাইও না বলে, না আমি যাইতাম না, আরো কত সময় বইমু, যাও তোমার বাগান থেকে তুমি গিয়া ফলানো। হইলাই রে আমি আইলাম বাগানের মধ্যে, আপনার ফল ফুসর যেটা আছে সব মরে গেছে গিয়ে, আমি যতন করা তাই নহন বলে বাগান থেকে ফল আনতাম। হ্যাঁ আচ্ছা দেখি আগাইছে তোরা সামান্য আপনারা আগাইছেন, আগাইয়া তান বাগানের দিকে খেয়াল করছেন, খেয়াল করার বাদে দেখা যায় মরা গাছ আল্লাহর হুকমে আল্লাহর অলির তো জি আপনার জিতা হয়ে গেছে গিয়া, হোক সুবহানাল্লাহ। মরা গাছ জিতা এর থেকে এই অলি আল্লাহ হলোর কিনারার মধ্যে গেলে মরা দিল জিতা হয়ে যায় গিয়া, হোক সুবহানাল্লাহ। এর থেকে অলি আল্লাহ হলে দিল লইয়া খেলা করেন। তসব্বুর কিতাবের মধ্যে আপনার আইনছেন, ওবা তুমি তান যখন উলামা সমাজের মধ্যে উলামা মহিলার মধ্যে গিয়া বইবাই, তখন তোমার তান জবান যেখান আছে, জবান যেখান আছে ওখান সামলাইয়া বইও। আর অলি আল্লাহ হলোর মহিলার মধ্যে যখন বইবাই, তখন তোমার তান দিল যেগু আছে ওগু সামলাইয়া বইও। এরা দিল লইয়া আপনার খেলা করেন। যাই হোক, আল্লাহর অলির তওয়াজ্জু যেমনি আপনার গেছে রে ভাই, মরা গাছ আপনার যেটা আপনার হয়ে গেছে গিয়াও। আনর গাছ মরিয়া সারগার, কমলা গাছ মরিয়া আপনার সারখার, আঙ্গুরের গাছ মরিয়া সারখার, আপেলের গাছ মরিয়া সারখার। আল্লাহর অলির তওয়াজ্জু যেমনি আপনার ভরেছে, আঙ্গুর গাছের মধ্যে আঙ্গুর, কমলা গাছের মধ্যে কমলা, আপেল গাছের মধ্যে আপেল। খুশি হইয়া দৌড়িয়া আপনার গেছে গিয়ে আপনার আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ফারিছেন, কমলা গাছ থাকেন কমলা ফারিছেন, আপেল গাছে থাকেন আপেল আপনার ফারিছেন। খুশি হইয়াও লইছেন, লইয়াও না। আর আল্লাহর অলির কিনারার মধ্যে, পাগল বেটার কিনারার মধ্যে আপনার দিলা দিয়া হইলা বলে, হুজুর অনুগ্রহ করিয়া তো আপনার লকুয়া যেমনে দিছই আর বেটা লইছে আর লইয়া আপনার খাওয়া শুরু করেছে। আগে যেগু আপনার আনছনি গু হালাল আসলো না হারাম আসলো? হ্যাঁ আগে যেগু আনছেন খাজা বাবাই গিয়া আরো বাগান থাকি আনছেন না, বেটার কোনো খোয়া বুয়া আসলো তো লইয়া আইছেন দিছেন, ভাগল খাইছে না বেটা। এখন তো আর অন্য কোনো বাগান থাকি না, তোমার বাগানের ফল। হ্যাঁ তো তুমি আনছো দেও দিছ না, তো এটা খাওয়া শুরু করছো। খাওয়া দাওয়া শেষ, ও আপনার খাজা বাবারে আপনার উঠিয়া হইল, বাবারে এখন আমি চলিয়া যাই, আর আমার সময় নাই, আমি এক সেকেন্ড রইতাম।
ওই সময় খাজা মঈনুদ্দিন সাহেব বাপ আপনার বুঝিলাইছেন ওইজন মাল আছে, হ্যাঁ মাল আছে, বাপ বুঝিলাইছেন। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব আপনার উঠিয়া হইলা বলে, হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি হইলাম গিয়াতে বাবা সামান্য বাগান হল রাখিয়া গেছেন, যার কারণে আমি আপনার খেদমতের জন্য আপনার আইছি। ভালো হয়েছে আপনারে আপনার ভাইজি, অনুগ্রহ করে আমার সামান্য আপনার পথ দেখাইয়া দেন, রাস্তা দেখাইয়া দেন। কইতেও আল্লাহর ওলির দয়া লাগিয়েছে। পকেটো বেটা আতারাইছেন, আড়াইয়া এক টুকরা খড়ি মাটি বাইর করছেন, আর সেই খড়ি মাটিটা দুই আধা খান করছেন, মানে দুই টুকরা করছেন আধা খানে। এক টুকরা বেটা মুখের মধ্যে এই চিবাইছেন, চিবাইয়া দিয়া হইলে বলে ও নেও, আর আরো টুমা হইলে বলে বাবা ও তোমার পকেটের মধ্যে রাখি দাও, আর আমি চলিয়া যাই আর গিয়া। হুজুর আমার তোরা রাস্তা দেখাইয়া দেন, বলে আমার আর রাস্তা দেখাইয়া দেওয়া লাগতো না, পথ দেখাইয়া দেওয়া লাগতো না, খড়ি মাটিয়ে পথ দেখাইয়া দিলেই খড়ি মাটিয়ে পথ দেখাইয়া দিব, বুঝে বেঠা না। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব যে আধা খান টুকরা বেঠাই মুখের মধ্যে হারাইয়া আপনার দিছিল রে ভাই, যেমনি আপনার খাইছেন, খাইতে নাও খাইতে খাজা বাবার আধা খান ভিতর খুলি গেছে গিয়া, জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব কইলা, তা হোক বাগান, আর বাগানোর আমার জরুরত নাই, আমি চলি আপনার যাই রে। ও আপনার খাজা মঈনুদ্দিন সাহেব যাইতে 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 একবারে উসমান হারুনি পর্যন্ত গিয়া পৌঁছি গেছ। উসমান হারুনি হইলে তানভীর কিবা লম্বা মাঠ, যাইয়েন না। উসমান হারুনি পর্যন্ত গিয়ে আপনার পৌঁছার পরে উসমান হারুনি যান বক্তবিন্দ যারা আসলারা বলে চলে যাও গিয়া, আজ আমার মেহমান একজন আইছেন, মেহমান তোরা মেহমাদানি করে হইয়া ও বলছেন। বললেন বাবা তো হেরান ফেরেশান হইয়া আপনার আইলা এখান থেকে নাই। হুজুর আইসি আপনার ইনো আমি স্থান পর্যন্ত আমার পৌঁছিবার ক্যাপাসিটি হইল না ভাই, একজন পাগল বেটার পছিলা আপনার পাইছি, যার নাম হইল গিয়া হযরতে ইব্রাহিম কুন্দুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি হুকমান, বহুত বড় একজন ওলি আল্লাহ আপনার আসে। ও আপনার উসমান হারুনি আপনার হইল ঠিক আছে বাবা, খুব খুশি হইলাম, দেখো তুমি আমি তোমার মেহমানদারি করবো। ও মেহমানদারি করার বাদে আপনার খাজা সাহেব আপনার হইলে বলে বাবা তোমার উদ্দেশ্যটা এখন কিতা, একটা উদ্দেশ্য লাগে না নি, মনের বাপ ঠামনা লাগে না নি কিতা? বলে আমার কোনটা নাই, আমার দিলর মধ্যে আপনার কোনটা নাই, আমার দিলর খবর মাবুদে জানডার, আপনি কিছু জানডার। বলে আচ্ছা আমি তোমার একটা জিনিস অনুরোধ করি, আর তুমি যদি আমারে হও তাহলে আমি তোমার সিলসিলার লঙ্গর করার মধ্যে জড়াইতাম, অর্থাৎ তোমারে বয়াত করাইতাম। বয়াত এর গতিকে আমি গত খাইল ত্রিপুরাত হইছি, আমরা অনেক মানুষ আপনার আছি, মনে করি কিছু বয়স হোক তেও বয়াত হইমু, সিলসিলার লঙ্গরের মধ্যে ধর্ম ওবা বয়স হোক ও হতা হইত্রায়। তুমি আমি জমিনের মধ্যে আইছি, সার্টিফিকেট লইয়া আইছি, বলে অত বছর বাঁচি মহিলা কোন সার্টিফিকেট লইয়া আইছি নি? আমরা কোন সার্টিফিকেট নাই। কোন সময় কোন করিয়া দেখা দিব, আজরাইল আইব আর লইয়া যাইব। এর থেকে বয়সের লিখকে লক্ষ্য করিও না, যারা লঙ্গরের খরার মধ্যে দরাত আছেন ইনশাআল্লাহ তাআলা কামিয়াব, আর যারা দর্শন না বাল্লা একজন হিসাব চাই, আমি হইয়ান না অমুক সাবরে আর অমুক সাবরে আর অমুক সাবরে, এই কথাও হইয়ান না। তোমার দিলে প্রাণে জানে সাক্ষী দে এন কাছে আমি বয়ে তৈলি, আমার লাভ হইব, আমার ভালো হইব। ও বাল্লা একজন চাইয়া আপনার যারা দর্শন না ধরি লেবা ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হইবা। রাসূলুল্লাহর হাদিস, যারা বয়াত হইছেন না, বয়াত হইছেন না, কোন মুর্শিদ নাই, পীর মুর্শিদ নাই, আর এই যদি দুনিয়ার থেকে আপনারা যাই গিয়ে দুনিয়ার থেকে যাইবা ঠিক আছে, হায়াত ফুরাইছে যাইবা, কিন্তু বালা হালতে যাইতা না, জাহিল হইয়া শয়তানের মুরিদ হইয়া আপনারা যাইবা। হট্টা উঠে না, এর থেকে খেয়াল করি। হযরতে খাজা মঈনুদ্দিন সাহেব
উসমান হারুনি আপনার সিলসিলার লঙ্গরের মধ্যে আপনার দৌড়াইছেন। ও ভাই, পরীক্ষা পর্যন্ত আপনার করতেন। আজ খালি ফিল্ম হলে পরীক্ষা করেন না, আগর ভিডিও হলে পরীক্ষা পর্যন্ত করতা বয়াত করা নিয়ে বাদে। হ্যাঁ, এর থেকে এটাও আপনার হইয়ার যারা ফির মুর্শিদ দর্শন মজবুত করি আপনার তাহবা, মজবুত করি রশিদ দরিয়া তাহবা। একটা হইল গিয়ে আপনার মুরিদ, আর একটা হইল গিয়ে মুরাদ বনিয়া লাভ নাই, মুরিদ বনাও ঠিক আছে, ওটা বুঝেছেন। তো যাই হোক, আমি আপনার তোর খেদমতের মধ্যে এক আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মানুষের সঙ্গে খরিদ বিক্রি করেন না। খরিদ বিক্রি করা হইল গিয়ে আমরার কাম, কিন্তু আল্লাহর যাতে হয়েছিল আমি এক গুরুর লগে খরিদ বিক্রি করি মুমিন অকলর লগে। এরা যদি কই তোমার তান জান দেও, জান দেয়। তারা যদি কই মালও দেও, মালও অর্পণ করিয়া দিলাই, কোনো পরোয়া করেন না। আর এর বদলা আমি আল্লাহর জাতের জন্য দান করি। হোক সুবহানাল্লাহ। আর হাদিস পড়িলাম, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের সুরতর দিকে চাইতো না, বলে সুন্দর দেখে মা পড়ে দিলেই বলতো না। কাম করা লাগব। আল্লাহ মানুষের আমলের দিকে চায় না। আমল হইতেও কথা বুঝাইছেন, বলে তুমি চাই আমল করো, বালা আমল করো। ইবলিসর আমল করছে কিন্তু কামাইছে না। ইবলিসে ইবাদত বন্দেগী করছে, আমল করছে, কিন্তু তার ফরেজগারি আপনার কাম আপনার আইছে না, মূল বেড়া করে ইচ্ছে। সুতরাং আল্লাহর যাতে আপনার কইন আমি দিলর দিকে চাই, কলবর দিকে চাই, দিল দিয়ে যে আপনার কাম করবো সেই কামটা আপনার সাকসেসফুল আপনার হোক সুবহানাল্লাহ। জবান যে গু এগু দিয়ে বালা কাম করলে সাকসেসফুল আপনার দিল্লি কান হইল গিয়ে আল্লাহ সিংহাসন, ওটা বুঝছো না। তো যাই হোক, অতিথি উলামা কেরাম হল আই গেছেন গিয়া, আমি আর লম্বা করিয়ান না। আর একটা জিনিস অনুরোধ করিয়া, সম্মুখের মধ্যে মাহে রমজান আমরা ইয়া করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ জানে প্রত্যেকরে স্বাস্থ্যরে সুস্থ রাখিয়া, হ্যাঁ, আল্লাহর যাতে মাহে রমজানের রোজা গুণ ধরবার তৌফিক দান করো। সবে হো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم بلغ صلاتنا وسلامنا واخبارنا واحوالنا الى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم। এই সব আউলিয়া শুকুর আদায় লাগিয়া, শরীরের চামড়া দিয়া জুতা বানাইয়া বইরাইয়া দেই যদি তাদের হায়েতে, সেই ঋণ কোনদিন না পারব সজিতে। ইয়ার হামার রাহিমিন, ইয়ার হামার রাহিমিন, ইয়ার হামার রাহিমিন। আয় আল্লাহ, বাউ তাকিন লইয়া মাথা পর্যন্ত গুনার ল্যান্ডো বেন্ডো হয়ে গেছে গিয়া, তুমি ছাড়া আমরা লোক বিক্ষ হেও নাই। আমরা নবীজির রুসিলায়, আউলিয়া হলোর রুসিলায় আল্লাহ আমরা তামাম জিন্দগির গুনাহ খাতারে মাফ ভরিয়া দেও। বাকি জিন্দগি হেদিনা সিরাতাল মুস্তাকিমের মধ্যে দাইম আর কায়েম রাখো রে আল্লাহ। ইয়ার হামার রাহিমিন, আল্লাহ আমরারে মাফ করো। আমরার মা বাপ, দাদা দাদি, নানা নানি, হর হরি ভাই বন্ধু, ইষ্টি কুটুমরে মাফ ভরিয়া দেও। যারা আমরার সঙ্গে সম্পর্ক রাখো নগুল, তারে তুমি মাফ ভরিয়া দেও। ইয়ার হামার রাহিমিন, আল্লাহ এগুর মহফিল খান তারে তুমি মাহবুদে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা এই মহফিলের জন্য সাহায্য সহযোগিতা করতেন, আল্লাহ তারে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য খান করিও রে আল্লাহ। ইয়ার হামার রাহিমিন, আল্লাহ এগুলো সমস্ত সব নিয়ে তোমার হবিবর খেদমতের মধ্যে পৌঁছাই দেও। ইয়া আর হামার রাহিমিন, আল্লাহ খাস করি আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গিয়া আল্লাহ বাসারত সব রুগুলো সব বক্সি দেও। আল্লাহ তোমার ওলির তাজ্জু আমরা দিকে ঘুরাই দেও। তোমার ওলির দরজারে তুমি কোটি কোটি গুণ বুলন্দ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়ার হামার রাহিমিন, আল্লাহ আমাদের জমিনের মধ্যে যতদিন রাখো আউলিয়া হলর জুমরার মধ্যে রাখিও। আউলিয়া হলোর ভাবর জুতার দুলা বানাইয়া রাখিও ইয়া আল্লাহ। ইয়ার হামার রাহিমিন, আল্লাহ দুনিয়ার জিন্দগি থাকি থাকি আখিরাতের জিন্দগি গঠন করবার আমরা তৌফিক দান করে দিও ইয়া আল্লাহ। ইয়ার হামার রাহিমিন, আল্লাহ আমরার বেমার আজার দে তুমি শিফাতা করিয়া দেও। যে তো আল্লাহ ইলাজ বেমারিও হলাছেন, আল্লাহ ইতারে তোমার কুদরতি মেডিকেলের মধ্যে সির দেও। ইয়ার হামার রাহিমিন, আল্লাহ আমরার দেশের মধ্যে তুমি শান্তি দেও।
ইয়া আরহামার রাহিমিন পরবর্তীকারে আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক মাঙ্গির আল্লাহ জালিম বাদশা দিয়ে আমরা তুমি বরবাদ খান্তা করিও না। আমরার দেশের মধ্যে শান্তি তাহলে আমরার দিলের মধ্যে শান্তি তাহলে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ এই অঞ্চলের তোমা মূর্তে গান্ডে তুমি মাফ করিয়া দেও, জিন্দা হল নেখায়া দরাজ করি দেও। ইয়ার হওয়ার রাহিমিন আল্লাহ আমার লোকতে জিগর হলে এই মেট্রিক পরীক্ষা দিতরা, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতরা, আল্লাহ ইতার দুয়ার কাছে গাছ দুয়ার হতা হই। আয় আল্লাহ ইতারে দুনিয়ার পরীক্ষার মধ্যে ভাট করাইও, আল্লাহ আখিরাত পরীক্ষা ভাট করাইও রে ও আল্লাহ। ইয়ার আমার রাহিমিন পরবর্তীকারে আল্লাহ আল্লাহ দুনিয়ার জিন্দেগি খার হতো দিন হইতাম পারিয়া না ইয়া আল্লাহ। আল্লাহ যার যে দিন রশি বাটি হয়ে যায় গিয়া জল ঘুরাই যাইব গিয়া, আয় আল্লাহ আমরার খানদারি নবীরে আমরার সম্মুখের মধ্যে রাখিয়া আল্লাহ নবীজির চেহারায় আনোয়ার দেখাই দেখাইয়া ভরাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ শেষ টাইমে যদি কলিমার সাথে মৌত খান্তা হয় এই জমিনের মধ্যে আমরার স্বার্থ হইব রে ও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।